রাধে রাধে বন্ধুরা। দিনটা ছিল আন্দামানের শেষ দিন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বারাটাঙের উদ্দেশ্যে। আজকের সকালেও ঠিক সেই শুকনো ব্রেকফাস্ট দিয়েছিল, যার কারণে আমরা সেটাকে অ্যাভয়েড করেছিলাম, শুধু ডিম সিদ্ধটা নিয়েছিলাম। আর এখানে একটা দোকানে আর কি আমরা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। এখানে অনেক অপশান ছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছিলাম না, এই খালি বোতলগুলো এখানে কেন ঝোলানো ছিল। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে ওয়েট করছিলাম, কারণ কনভয়ের ছাড়বে, তারপরে সব গাড়িগুলো আর কি পরপর যাবে। তো এখানে ভেতরের আর কি দোকানের যে ভেতরে যে বসার জায়গা ছিল, এই সমস্ত কিছু এভাবে মাচা তৈরি করে দেওয়া হয়েছিল, তাও আবার সুপরি গাছের, এগুলো কোনো কিছু বাঁশের নয়, সব সুপরি গাছের। তারপরে পৌঁছে গেছিলাম বারাটাঙে। তো সেখানে আমরা বোটে করে আর কি যাচ্ছিলাম লাইমস্টোন কেভ। তো এখানে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছিল আমাদের। তবে যেহেতু খোলাভাবে আর কি এভাবে যাচ্ছিলাম, আর এখানে এত সুন্দরী গাছ ছিল, তো সুন্দরী গাছগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। সত্যি কথা বলতে সকাল থেকে মনটা এতটাই খারাপ লাগছিল যে সকালে কখন বেরিয়েছি, এই যে 3 ঘন্টা যে আমরা জার্নি করে এখানে পৌঁছেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি বা ভিডিওটা মানে তোলা হয়নি। তো যাই হোক, এরপর থেকে মনে হলো যে এতদিনের ভিডিওগুলো যখন তুলেছি, তো এরপর থেকে কেন তুলব না। তো এখানে হেঁটে হেঁটে যেতে হবে, মোটামুটি প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি আর কি হেঁটে যেতে হবে লাইমস্টোন কেভে। আমরা বোটে করে এসে পার হয়ে তারপরে এই জঙ্গল দিয়ে আর কি যাচ্ছিলাম। তো কোথায় কোথায় কেমন কি পাখি রয়েছে, সেগুলো এই বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। তো একটু গরম লাগছিল যদিও বা, তবে আনন্দও হচ্ছিল, মজাও লাগছিল, একটা অদ্ভুত অভিজ্ঞতা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গিয়ে মাঝ রাস্তায় একটু লেমন সোডা আর হচ্ছে শশা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় এখানে। সব আর কি কোরালগুলো সব মৃত হয়ে গেছে, যার কারণে আর কি এরকম ব্রাউন কালার হয়ে গেছে। আগেই এখানটায় জল ছিল। তো এইভাবে আস্তে আস্তে আমরাও গুটি গুটি পায়ে আর কি ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে, সবাই যে যার মতো ক্যামেরা করছিল। তবে হ্যাঁ, হেঁটে হেঁটে ফোন নিয়ে যেতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু তবুও যতটা পেরেছি আমি তুলেছি। তবে ভেতরের পাথরগুলো এতটাই গ্লসি ছিল, মানে মনেই হচ্ছিল না যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যেগুলোতে নিচে আর কি হাতের ছোঁয়া পড়েনি, সেগুলো একটু ব্রাউন কালার, আমি হাতে ছুঁয়েও দেখিয়ে দিলাম, মানে ওগুলো মৃত হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য শুরুতেই আমাদের বলে দিয়েছিল টাচ করতে না, কারণ নিচে যেগুলো যারা যারা টাচ করেছে, পুরো নিচের পাথরগুলো কালচিটে হয়ে গেছিলো, আর ওপরে এগুলো খুব শাইন দিচ্ছিলো, মানে খুব শাইনি লাগছিলো একদম, যেমন আমরা সোনা রূপো পরি একটা অদ্ভুত একটা শাইন দেয়, সেরকম একটা শাইন দিচ্ছিলো। ভেতরটা অন্ধকার ছিল। তো এগুলো সব আর কি সবার লাইটের আলো, এবং ওপর থেকে যেটুকু ফাঁকা ছিল সেখান থেকে একটু হালকা আলো আসছিল। এই জায়গাটা বেশ ভালো, মানে আলো দিচ্ছিল। তো ভেতরে বেশ ভালো আর কি ছবি তুলেছি। এবার এখানে গাইড সমস্ত বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কীভাবে তৈরি হয়েছে বা কোন শেপটা কীরকম টাইপের, কারণ এগুলো ন্যাচারালভাবে শেপ তৈরি হয়েছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো ভীষণভাবে শাইন করছিল। তো তোমরা দেখতেই পারলে সব কীভাবে ন্যাচারালভাবে সে এক একটা শেপ তৈরি করা হয়েছে। তো তারপরে রিটার্ন চলে আসছি আমরা আবার হোটেলের উদ্দেশ্যে। তবে তার আগে পেয়ে গেছিলো খুব খিদে সবারই, তো লাঞ্চের টাইম হয়ে গেছিলো। লাঞ্চে আমাদের দিয়েছিল এরকম ডাল আর এরকম সাম্বার
আর এটা হচ্ছে বড়বড়ি আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছিল, পাঁপড় দিয়েছিল এবং পরে কাঁকড়া দিয়েছিল। ঠিক আছে, যারা কাঁকড়া খায় না তাদের একটা ডিম অমলেট দিয়েছিল। তারপরে মাঝ রাস্তায় আবার সেখানেই দাঁড়ানো হয়েছিল, সকালে যেখানে ম্যাগি খেয়েছিলাম তো সেখানে দাঁড়িয়ে খেয়েছিলাম একটা বড়া, দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম। তারপরে আর কি হোটেলে পৌঁছে গেছিলাম রেস্ট নিয়ে, এবার চলে যাচ্ছি ধীরে ধীরে ডিনারের উদ্দেশ্যে। হ্যাঁ, ভিডিও খুব একটা ভালোভাবে তুলে নিই সব জায়গার থেকে, কেন কি সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছিলো দুজনারই, এই জন্য সকাল থেকে খুব প্রপারভাবে ভিডিওটা করা হয়নি, খুবই আধা খামচা করে করা হয়েছে। তো যাই হোক, ডিনারে ছিল ডাল ছিল, চিকেন ছিল, সবজি ছিল, আর ফ্রাইড রাইস ছিল, স্যালাড ছিল, সব কিছুই ছিল। তো রাতে ঘুমিয়ে টুমিয়ে এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে 7 দিনের দিন। তো দুজনারই খারাপ লাগছিল যে কীভাবে দেখতে দেখতে 6টা দিন চলে গেল আমাদের। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো যেহেতু এয়ারপোর্টটা কাছেই ছিল তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আসতে, তো আমরা এখানে পৌঁছে গেছি। এয়ারপোর্টটা খুব সুন্দর, মানে একটু ছোটোর মধ্যে। পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটা খুব দারুণ দেখতে, তো এমন ছিল দেখতে, মানে এমন দেখতে হয় আর কি পোর্ট ব্লেয়ারে। তো দেখে নাও সবাই, আমরা বেশ কয়েকজন আর কি সবাই একটু দাঁড়িয়ে একটু ছবিও তোলা হয়েছিল, কিন্তু আমরা খুব একদম টাইমলি চলে এসেছিলাম বলে বেশি সময় পাইনি আমরা সময় কাটানোর জন্য বাইরে। তো তবুও একটা দুজন মিলে পরে একটা সেলফি তুলে নিয়েছিলাম। বরমাসে বলছে এখানে দাঁড়াও একটা সেলফি তুলি। তো যাই হোক, ভেতরের স্ট্রাকচারটা ঠিক এরকম, এটা হচ্ছে ওপরের ফ্লোর, নিচের ফ্লোর রয়েছে, মানে দুটোই ফ্লোর রয়েছে শুধু। ঠিক আছে, ওপরটা এরকম বেশ সুন্দর, একটু মানে ন্যাচারাল লাইটও আসে, বেশ ভালোই লাগে। তারপর তাড়াহুড়ো করে একটু চেকিংয়ের জন্য যাচ্ছিলাম। তবে হ্যাঁ, কী কী অ্যালাউড নেই সেগুলো এখানে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে। আমরা ওখানে যতই ঘুরতে যাই না কেন, ওখান থেকে আমরা কিছু তুলে নিয়ে আসার অ্যালাউড নেই আমাদের। তো সেগুলোই বোর্ডে আর কি দিয়ে দেওয়া হয়েছিলো যে কী কী নেওয়া অ্যালাউড নেই। তো যাই হোক, বাসে করে এবার যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে। তো তবুও প্লেন যেতে দেখতে খুবই ভালো লাগে, তো যার কারণে বাসের মধ্যে থেকেই আর কি ওই প্লেনটা যাচ্ছিলো, তো সুন্দরভাবে একটু ভিডিও তুলে নিলাম, পরে নিজেরা দেখবো বলে। এভাবে আর কি যাচ্ছিল, তো সেটা আর বাসটাও দাঁড়িয়েছিল বেশ খানিকক্ষণ ধরে, তো যার কারণে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর বাসও এগোতে লাগলো, বাস আস্তে আস্তে আমাদের যে ফ্লাইট সেখানে দাঁড়ালো। তারপর আমরা ধীরে ধীরে ফ্লাইটে চলে গেছিলাম। তবে হ্যাঁ, বোর্ডিং যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো সবাই কিন্তু আমাদের ফ্লাইটটাও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলো। আমাদের ফ্লাইট ছিল 12টা 20, এখানে 12টা 10ও বাজেনি, ফ্লাইট ছেড়ে দিয়েছিল অলরেডি। এইগুলোই বসে বসে ভিডিও নিয়েছিলাম, কিন্তু 6 ডেটে মানে কীভাবে কাটিয়েছি সেটা ভালোভাবে আর কি তোলা হয়নি। তার জন্য সরি বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ দুজনারই সত্যি মনটা এতটাই খারাপ লাগছিল যে মানে একটু ভিডিও করব বা বেশি করে ছবি তুলবো সেটারই আর কি মুড হয়নি। তো যাই হোক, আসার পথে আবার সেই ওপর থেকে ছোটো ছোটো বাড়ি দেখতে বেশ ভালোই লাগে যখন ওঠে, তো সেগুলো একটু ভালোভাবে ভিডিও করছিলাম বসে বসে। তারপরে আর কি কি আইল্যান্ড রয়েছে সেগুলোও দূর থেকে আর কি, ওপর থেকে আর কি যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলোও আর কি ভিডিও করছিলাম। আন্দামানের আর বাকি কী কী আইল্যান্ডগুলো রয়েছে যেটুকু দেখতে পারা যাচ্ছিলো সেটুকুই আর কি ভিডিও করছিলাম। আর সবথেকে বেশি সুন্দর লাগছিলো এই মেঘগুলো, মনে হচ্ছিলো জানলা খুলে যেন হাত বাড়িয়ে ওই মেঘগুলোকে ছুঁই, কারণ এত সুন্দরভাবে মেঘগুলো ভাসছিল, মানে দারুণ লাগছিলো, দারুণ। তো এটার আমি একটা শর্টস করেও আর কি পোস্ট করেছি, সবাই তোমরা দেখো, আমার তো খুব দারুণ লাগছিলো, যার কারণে একটু ভালোভাবে ভিডিও করে নিয়েছিলাম। যারা পাহাড়ে এলাকায় থাকো তো সেখানে সচরাচর এরকম মেঘ দেখতে পাও, তো তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগে। তো যাই হোক, তারপরে মেঘ দেখতে দেখতে আমাদের কলকাতায় পৌঁছে গেছি। তো এখানে আমরা ল্যান্ড করে গেছি, তারপরে গাড়িতে বসে আগের দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করো।